একের পর এক বিভিন্ন বিষয়ে একদম লেজে-গোবরে অবস্থা রাজ্য সরকারের। এবার ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ১২ লক্ষ অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। ৬ই জানুয়ারি রাজ্যের পক্ষ থেকে দাখিল হওয়া মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ৩১শে জানুয়ারি সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহে জানিয়ে দেন, ১২ লক্ষ অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বাতিল নিয়ে হাইকোর্টের যে রায় দিয়েছিল তাই বহাল থাকবে। সুপ্রিম কোর্ট সেই রায়ে হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত উল্লেখ্য, রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কিন্তু এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে ঠিক কী জানিয়েছে এবং এই রায় পরবর্তী যে আরও মামলা সুপ্রিম কোর্টের আছে তার ভবিষ্যৎ কী করবে, সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, ওবিসি মামলা খারিজ সুপ্রিম কোর্টে। ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা, একটি মামলা বাতিল সুপ্রিম কোর্টে। ওবিসি মামলা খারিজ সুপ্রিম কোর্টে। ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল মামলা, একটি মামলা বাতিল সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে? দেখো, বিচারপতি বি.আর. গগৈ এবং বিচারপতি এ.জি. হেরাত তাদের তরফে যে রায় ৩১ তারিখ জানুয়ারি মাসে দেওয়া হয়েছে তার রায়ের কপি গতকালই সামনে এসছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ২০২৪ সালের ২২শে মে যে ওবিসি রায় দেন, যেখানে ২০১০ পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হাইকোর্টের নির্দেশে, এবং সেই রায়টাকে বহাল রাখলো একটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট। এবং এই মামলাটি অবনী কুমার ঘোষ তিনি এসএলপি দায়ের করেছিলেন এবং তার প্রেক্ষিতে এই মামলা বাতিল করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, মূল যে মামলা সেই মামলাটিতে রাজ্য সরকার এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী যে ব্যাপার ক্লাস দপ্তর রয়েছে তারা সুপ্রিম কোর্টে এসএলপি করে, তাহলে সেই মামলাগুলির কি হবে? এক্ষেত্রে যে রায়ের কপি আমাদের হাতে এসছে সেখানে সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্যারাগ্রাফে লেখা রয়েছে যে পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি ফলস ক্যান ডিসপোজড অফ, অর্থাৎ এই সংক্রান্ত যদি অন্য কোনো আবেদন থাকে সুপ্রিম কোর্টে সেগুলোরও নিষ্পত্তি করে দেওয়া হলো। কিভাবে নিষ্পত্তি করা হলো? অবনী কুমার ঘোষের যে মামলা, যেটা কলকাতা হাইকোর্টের ওবিসি রায়, সেটাকে চ্যালেঞ্জ করে যে স্পেশাল লিভ পিটিশন এসেছিল সেটাকে খারিজ করছে। এই কারণে কোনো হস্তক্ষেপ করার মতো বিষয় সুপ্রিম কোর্টে নেই, যে খারিজ করা হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় আবেদনগুলি সেগুলির নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। তাহলে 18ই ফেব্রুয়ারি রাজ্যের যে আবেদনটি রয়েছে ওবিসি আমাদের রাজ্যের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, তার কি হবে? এক্ষেত্রে আইনজীবীরা কার্যত দুভাবে বিভক্ত। আইনজীবীদের একটা বড় অংশ বলছে, যেহেতু সেম কজ অফ অ্যাকশন, অর্থাৎ একই ধরনের বিচার্য বিষয় যখন একটি মামলা খারিজ হয় এবং একই বিচারপতি যিনি প্রিজাইডিং জজ, সেই ঘরেও সম্ভবত বাতিল হতে পারে। কিন্তু 18ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভাবে কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে বি.আর. গগৈয়ের বেঞ্চ সুপ্রিম কোর্টের এই মামলা অবনী কুমার ঘোষের যে মামলায় কলকাতা হাইকোর্টের রায়টি বহাল রাখলো, সেই একই রায় বজায় রাখছে কিনা সেদিকে নজর রাখতে হবে। যে রায় এসছে সেখানে কিন্তু রাজ্যের কোনো আইনজীবীর নাম আমরা দেখতে পাচ্ছি না। এই মামলাটা খারিজ হলে সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী আমরা বারবার দেখেছি, কপিল সিবাল, এই মামলাটার গুরুত্ব রয়েছে, রাজ্যের একাধিক নিয়োগ আটকে যাচ্ছে, এই সাবমিশন করে বিষয়টি তাড়াতাড়ি শুনানির জন্য আবেদন রাখেন। তাহলে এই মামলাটা খারিজ হওয়ার অর্থ কি ওই মামলাও খারিজ? সেক্ষেত্রে আইনজীবীদের একটা অংশ বলছে যে নির্দেশ রয়েছে সেটা হয়তো খারিজ মানে করলে সরলীকরণ, কিন্তু সেক্ষেত্রে রাজ্য কি বলে এবং রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস কি বলে তার উপর কিন্তু মামলা পরে সুপ্রিম কোর্ট নেতৃত্বে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। একেবারে অর্ণব, আমরা সেই খবরের দিকে অবশ্যই